রোজা রেখে ইফতারের ঠিক আগে এক ছোট্ট ইঁদুরের জন্য এমন এক ঘটনা ঘটল যার কারণে কেঁপে উঠেছিল পুরো বাড়ি। কিন্তু কেউ জানত না সেই ছোট প্রাণীটাই হতে যাচ্ছে এক বড় পরীক্ষার কারণ। কি ঘটেছিল সেদিন? রোজার দিনে ইঁদুরের পরীক্ষা। রমজানের পবিত্র মাস। সূর্যটা সেদিন ছিল বেশ তেজি। দুপুরের গরমে গ্রামের কাঁচা রাস্তা যেন আগুন হয়ে উঠেছিল, কিন্তু তবুও গ্রামের মানুষ রোজা রেখে যার যার কাজে ব্যস্ত। এই গ্রামেই থাকত এক যুবক, তার নাম ইয়াসিন। ইয়াসিন ছিল খুব সাধারণ একজন মানুষ। ছোট্ট একটা মাটির ঘর, বৃদ্ধ মা আর সীমিত আয়, এই ছিল তার জীবন। কিন্তু ইয়াসিনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান আর ধৈর্য। রমজান এলেই সে নিজের জীবনকে আরও গুছিয়ে নিত। 5 ওয়াক্ত নামাজ, সময়মতো কোরআন তিলাওয়াত আর যত্ন করে রোজা রাখা, এগুলো সে কখনো বাদ দিত না। সেদিন ছিল রমজানের 17তম দিন। দুপুর গড়িয়ে বিকেল। ইয়াসিন খুব ক্লান্ত শরীরে কাজ শেষে বাড়ি ফিরল। পেটে তীব্র ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ, তবুও তার মুখে ছিল সন্তুষ্টির হাসি। ঘরে ঢুকতেই দেখল তার মা ইফতারের প্রস্তুতি নিচ্ছেন। মাটির চুলায় ধীরে ধীরে ফুটছে ডাল, পাশে একটা ছোট থালায় কয়েকটা খেজুর আর 1 গ্লাস পানি রাখা। ইয়াসিন মাকে দেখে মুচকি হাসল। মা, কষ্ট করছো কেন? আমি সাহায্য করি। মা স্নেহ ভরা চোখে তাকালেন। না বাবা, তুমি অনেক কষ্ট করে এসেছ, একটু বিশ্রাম নাও। ইয়াসিন চুপচাপ বসে পড়ল। কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে কিসের যেন খসখস শব্দ এলো। ইয়াসিন ভ্রু কুচকাল। আবার শব্দ, খস খস। সে ধীরে ধীরে শব্দের দিকে তাকালো, আর তারপর সে যা দেখল তাতে সে একটু অবাক হয়ে গেল। একটা ছোট্ট ইঁদুর মাটির দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। চোখ দুটো চকচক করছে, কিন্তু ভীতও মনে হচ্ছে। ইয়াসিন স্বাভাবিকভাবেই একটু বিরক্ত হল। আবার ইঁদুর ঢুকেছে। মা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ বাবা, কয়েকদিন ধরে দেখছি খাবারের দিকে আসে। ইয়াসিন উঠে দাঁড়ালো। তার মনে হলো আজই ইঁদুরটার ব্যবস্থা করতে হবে। সে ধীরে ধীরে একটা লাঠি খুঁজতে লাগলো। ইঁদুরটা তখন থালার দিকে তাকিয়ে আছে, যেন খুব ক্ষুধার্ত। ঠিক তখনই মায়ের কণ্ঠা ভেসে এলো, নরম, সতর্ক। বাবা, মারিস না। ইয়াসিন থেমে গেল। কেন মা? খাবার নষ্ট করবে তো। মা ধীরে বললেন, রমজানের দিন, ছোট প্রাণী যদি খুব ক্ষুধার্ত হয়। কথাটা ইয়াসিনের হৃদয়ে গিয়ে লাগলো। তার হাত ধীরে ধীরে নিচে নেমে এলো। ইঁদুরটা নড়ল না, শুধু তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে খুব দুর্বল। ইয়াসিন গভীরভাবে তাকিয়ে থাকল ছোট প্রাণীটার দিকে। তার মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি জাগল। সে লাঠিটা পাশে রেখে দিল। মৃদুস্বরে বলল, যা, আজকে তোর কিছু করলাম না। মা মুচকি হাসলেন। ঘরের বাতাসটা হঠাৎ খুব শান্ত লাগছিল। কিন্তু কেউ জানত না এই ছোট্ট সিদ্ধান্তটাই কয়েক ঘন্টা পর ইয়াসিনের জন্য এক বড় পরীক্ষার দরজা খুলে দেবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আজানের সময় প্রায় হয়ে গেছে। ইয়াসিন আর তার মা ইফতারের জন্য বসেছে। খেজুর সামনে, পানির গ্লাস সামনে। সারা দিনের ক্ষুধা তখন চরমে। ইয়াসিন খেজুর হাতে নিল। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর এমন এক শব্দ হলো যা শুনে ইয়াসিনের হাত কেঁপে উঠল। গুদামের ভেতর তখন গভীর নীরবতা। বাইরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। ধুলোমাখা চালের বস্তাগুলোর ফাঁকে ফাঁকে অন্ধকার জমে আছে, যেন ঘন কুয়াশার মতো। সেই অন্ধকারের মাঝখানে ছোট্ট ইঁদুরটি নিঃশব্দে বসে আছে, ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু অদ্ভুত এক প্রশান্তিতে ভরা। সারাদিনের কঠিন পরীক্ষার পর তার শরীর ভেঙে পড়েছে। পেটের ভেতর খিদের মোচড় বারবার তাকে দুর্বল করে দিচ্ছে। তবুও আছে নিজের সাথে করা প্রতিজ্ঞা ভাঙেনি। হারাম খাবারের দিকে তাকিয়েও সে নিজেকে থামিয়ে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি খুব দুর্বল হয়ে গেছি, কিন্তু আমি চেষ্টা করেছি তোমার জন্যই। তার ছোট্ট বুকটা উঠানামা করছে, চোখ দুটো আধ বোঝা। মনে হচ্ছে একটু পরেই হয়তো সে অজ্ঞান হয়ে যাবে। ঠিক এমন সময় গুদামের বাইরে হঠাৎ মানুষের পায়ের শব্দ শোনা গেল। খট খট খট। ইঁদুরটির কান খাড়া হয়ে গেল। তার পুরো শরীর কেঁপে উঠল ভয়ে। সে দ্রুত চারদিকে তাকাল, কিন্তু লুকানোর মতো নিরাপদ জায়গা খুঁজে পেল না। দরজার কাছে একটা কণ্ঠ ভেসে এলো। এ গুদামে যেন ইঁদুরের শব্দ পেলাম। ইঁদুরটির বুক ধক করে উঠল। সে মনে মনে বলল, হায় আল্লাহ, আজকে আমার পরীক্ষা এখানেই শেষ। তার সামনে তখন 2টা পথ, দৌড়ে পালানো নাকি স্থির হয়ে থাকা। কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে তার পায়ে আর শক্তি নেই। দৌড়াতে গেলেই ধরা পড়ে যাবে, এটা সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার ছোট্ট হৃদয় থেকে ভাঙা ভাঙা দোয়া বের হয়ে এলো। হে আল্লাহ, আমি যদি আজ বেঁচে যাই, আমি কখনো হারাম খাব না। তুমি আমাকে মাফ করে দিও। ঠিক তখনই গুদামের দরজা কচ করে খুলে গেল। একজন কর্মচারী ভেতরে ঢুকল, হাতে উজ্জ্বল টর্চ নিয়ে। অন্ধকার চিরে আলো এগিয়ে আসছে ধীরে ধীরে, ঠিক ইঁদুরটার দিকেই। ইঁদুরটি নিঃশ্বাস বন্ধ করে ফেলল। টর্চের আলো তার লেজের খুব কাছে এসে পড়ল। আর 1 সেকেন্ড, আর একটুখানি হলেই হঠাৎ কর্মচারীর ফোন বেজে উঠল। ট্রিং ট্রিং ট্রিং।
লোকটা বিরক্ত হয়ে ফোন ধরল, কিছুক্ষণ কথা বলে বিড়বিড় করতে করতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, মনে হয় ভুল শুনেছি। এরপর সে টর্চ ঘুরিয়ে অন্যদিকে তাকালো এবং ধীরে ধীরে গুদাম থেকে বের হয়ে গেল। দরজা আবার বন্ধ, চারদিকে আবার গভীর নীরবতা। ইঁদুরটি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে সে বেঁচে গেছে। তারপর হঠাৎ সে গভীর শ্বাস নিল, চোখ দুটো ভিজে উঠেছে। সে কাঁপা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ। তার মনে তখন স্পষ্ট একটা অনুভূতি, আজকের এই বাঁচা কেবল কাকতালীয় নয়, এটা তার ধৈর্যের প্রতিদান। ঠিক তখন দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুদামের নিস্তব্ধ অন্ধকারে সেই আজান যেন নূরের ঢেউ হয়ে ছড়িয়ে পড়ল। ইঁদুরটির শরীর শিউড়ে উঠল। সে বুঝল রোজার সময় শেষ, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে আরেকটা চিন্তা এলো, আমি ইফতার করব কি দিয়ে? সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, দুর্বল পায়ে হাঁটতে লাগল, চালের বস্তার পাশে পাশে, কিন্তু কোথাও সহজে খাবার পাচ্ছে না। তার চোখে আবার হতাশার ছায়া নামল। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো সারাদিন তোমার জন্যই ধৈর্য ধরলাম। ঠিক তখন টুপ একটা ছোট্ট শব্দ হল। ইঁদুরটি তাকিয়ে দেখল চালের বস্তার ফাঁক দিয়ে একটা মোটা চালের দানা গড়িয়ে ঠিক তার সামনে এসে থেমেছে। সে অবাক হয়ে গেল, চারদিকে তাকালো, কেউ নেই, কোথাও কোনো নড়াচড়া নেই, শুধু সেই এক দানা চাল তার সামনে। ইঁদুরটির চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, এটা তুমি আমার জন্য পাঠিয়েছ, তাই না? তার বুক ভরে গেল কৃতজ্ঞতায়। সে ছোট্ট করে বলল, বিসমিল্লাহ, তারপর ধীরে ধীরে দানাটা খেয়ে নিল। সেই ছোট্ট দানাটা তার কাছে মনে হল দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার, কারণ এটা এসেছিল ধৈর্যের পর, পরীক্ষার পর, বিশ্বাসের পর। সেদিন রাতে ইঁদুরটি গুদামের কোণে চুপচাপ বসে অনেকক্ষণ ভাবল। সে বুঝে গেছে ক্ষুধা শুধু পেটের পরীক্ষা না, এটা ঈমানেরও পরীক্ষা। সেই দিন থেকে ইঁদুরটি বদলে গেল, আগের মতো আর লোভ করে না, হারাম খাবারের কাছে গেলেও থেমে যায়, আর প্রতিদিন মাগরিবের সময় হলে তার চোখ ভিজে ওঠে, কারণ সে মনে করে সেই দিনের কথা, যেদিন সে শিখেছিল যে ধৈর্য ধরে, যে আল্লাহকে ভয় করে, যে লুকিয়ে থেকেও সৎ থাকে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সমাপ্ত।